আমি একটা সাধারণ মেয়ে। আমার বাবা-মা নেই। ছোটবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছি। আমার মা গ্রামে আমার ভাই রায়ানের সাথে থাকে, কিন্তু আমি শহরে থাকি। আমার বড় ভাই রায়ান, সে অলরেডি বিয়ে করে ফেলছে এবং তার 2টা বাচ্চাও আছে, একটা ছেলে হোসাইন, একটা মেয়ে মারিয়া। আমি শহরে একটা সাদামাটা চাকরি করি। আজকে আমার অনেক বেশি কাজ ছিল, যার জন্য আমি সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। যখন আমরা অফিসে মিটিংয়ের জন্য বসলাম, তখন আমাদের বস আমাদের সকলকে বলল, আমাদের সামনে একটা গ্রামের ভিতর তদন্ত করতে যেতে হবে। সেই গ্রামটা অনেক বেশি পুরনো। স্বাভাবিকভাবে গ্রামের ব্যাপারে আমি যখন সার্চ করলাম, কোনো তথ্য পেলাম না এবং গ্রামটাকে আমি তেমন চিনিও না। সামনের মাসে আমাদের সেই গ্রামে নাকি যেতে হবে, যার জন্য আমি আগে থেকে সব প্রস্তুতি করে নিয়েছিলাম। যখন সময় আসলো, তখন আমি ভালো করে আমার লাগেজ এবং ব্যাগ নিয়ে বাসে চড়ে উঠলাম। রাত 11:45 বাজে আমরা আমাদের ঠিকানায় পৌঁছালাম। গ্রামটা অনেক বেশি নির্জন এবং ভয়াবহ ছিল। আমি যখন বাসের থেকে নামলাম, তখন গ্রামে 2টা ছেলে আমার দিকে তাকিয়ে হাসছিল। তাদের হাসিটা অনেক বেশি অদ্ভুত ছিল। কিন্তু তখন আমি গাছের পিছনে অনেক অদ্ভুত একটা অবয়ব দেখতে পেলাম, যে অবয়বটা আমাকে দেখে হাসছিল। আমার মনে একটা ভয় জেগে উঠল। তখনই আমার বান্ধবী লিমা আমার ঘাড়ের পেছনে হাত রেখে আমাকে বলল, কিরে আসবি না? তখন আমি বললাম হ্যাঁ। তখন আমার অফিসের সব কলিগরা নিজের নিজের জায়গায় যেতে লাগলো। আমিও আমার জায়গায় চলে গেলাম। আমি একটা হোটেলে আশ্রয় নিলাম। আমি যখন আমার রুমের কথা জিজ্ঞাসা করলাম, তখন কাউন্টারের মহিলা আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। আমাকে আমার আমাকে আমার রুমের নাম্বার এবং কয়তলা এটা জানালো। আমার রুম ছিল 4 তলা শেষের রুম। আমি আমার রুমে গেলাম এবং বিছানায় ধাপ করে শুয়ে পড়লাম, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম। তখন আমার অনেক বেশি গরম লাগছিল, তাই আমি গোসল করে নিলাম। একটু বোরিং লাগছিল, তাই একটু বাহিরে গেলাম। তখন আমাকে একজন মহিলা দেখে আমাকে বলল, সাফা, তুই তুই কিভাবে আসলি? তুই না? অনেক অদ্ভুত ব্যবহার করছিল। এখন একটা ছেলে এসে তাকে বলল, মা, এটা সাফা না। সে এটা বলেছিল ঠিকই, কিন্তু আমার দিকে অনেক অদ্ভুতভাবে তাকিয়েছিল। এমন আরও 2-1টা মানুষ আসলো এবং আমাকে, সাফা, তুই এখানে কিভাবে, এসব অদ্ভুত প্রশ্ন করলো। তখন সেই মেয়েটা যে আমাকে আমার রুম বলে দিয়েছিল, সে আমাকে ডাকে এবং আমাকে বলে, এই মাইয়া, চুপ করে ঘরে যা, এত ঘোরাঘুরি কি এর? আমি তখন আমার রুমে চলে গেলাম এবং যখন ঘুম ধরলো, তখন আমি ঘুমাতে বিছানায় গেলাম এবং বিছানায় শোয়ার সাথে সাথে আমার ঘুম ধরে গেল। কিন্তু আমার ঘুমানোর সময় আমার মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরে আছে এবং আমার কান চাটছে। এক অদ্ভুত লাগছিল দেখে আমি চিৎকার করে উঠলাম এবং নিজের কান মুছতে মুছতে লাগলাম ঘৃণার সাথে। আমি তখন হালকা হালকা কান্না করছিলাম।